যেহেতু এটা জিআরইর উপরে ওরিয়েন্টেশন ক্লাস, সেই কারণে আমি ভার্বালের ডিপে যাচ্ছি না, কিন্তু ভার্বাল সেকশনে যে কমন ফেনোমেনা টেক্সট কমপ্লিশন, সেই টেক্সট কমপ্লিশনের একটা স্যাম্পল টেস্ট আমি দেখিয়ে দিচ্ছি আজকে। দেখি আমরা সেন্টেন্সটাতে কি বলেছে। দ্য গ্রিক বিলিভস দ্যাট ট্রি ডাজেস ডিসাইডস দ্য ফেট অফ সোলস, হিরোজ গোয়িং টু ইলিজিয়ান ফিল্ডস অ্যান্ড সামথিং, যেটা ব্ল্যাঙ্কে দেওয়া আছে, সামথিংস গোয়িং টু টেরিটরাস। তো প্রথমে কি বলেছে, হিরোজ গোয়িং টু সামহার। সো পরের ব্ল্যাঙ্কসে কি হবে, ভিলেন। কারণ যেহেতু বলেছে যে ভালোর লোকেরা একদিকে যায়, তাহলে অ্যান্ড ভালোরা একদিকে যায় এবং কারা অন্যদিকে যায়, খারাপরা অন্যদিকে যায়। তো আমরা এখানে অ্যান্সার চয়েস পেয়েছি কি কি, রিফর্মার, রিফিউজি, মেলফ্যাক্টরস, বহেমিয়ান অ্যান্ড প্যারাগন। যার মধ্যে আমরা যদি প্রিফিক্স এবং সাফিক্স ক্যালকুলেশন করি, তাহলে মেল মানে হচ্ছে খারাপ কিছু, তার মানে এখানে অ্যান্সার চয়েস হিসেবে মেলফ্যাক্টরটাকে আমরা চুজ করতে পারি। আমরা চলে আসলাম কোয়ান্টিটেটিভ সেকশনে। বেসিক্যালি আমরা এই সেকশনটাকে ম্যাথ সেকশন বলে থাকি, কিন্তু রিমেম্বার জিআরইতে ইংলিশ কিংবা ম্যাথ বলে কোনো সেকশন নেই। কেন? কারণটা হচ্ছে আমরা যেই ইংলিশ সেকশন বলতে কনভেনশনাল যে থিঙ্কিংটা নিজের মাঝে বহন করি, সেই ধরনের কনভেনশন নিয়ে আমরা জিআরই এক্সামে গেলে কিছুই পারবো না। কারণ একটা পার্সন ম্যাথে কত ভালো তার চেয়ে অনেক বেশি জরুরি সে একটা সিঙ্গেল ম্যাথ কিভাবে সলভ করতেছে। যে ম্যাথে যত সুইফট হবে সে জিআরই কোয়ান্ট সেকশনে তত ভালো করবে। এটা জরুরি না আপনি ক্যালকুলেটরে খুব ভালো টাইপ করতে পারেন। একটা ম্যাথ করার সময় আপনাকে ডিসাইড করতে হবে সেই ম্যাথটা কি আপনি ক্যালকুলেটর দিয়ে করবেন নাকি ক্যালকুলেটর ছাড়া করবেন, এবং এই ডিসিশনটা আপনাকে 1 or 2 সেকেন্ডের মধ্যে নিতে হবে। আমরা কোয়ান্টিটেটিভ সেকশনের বেসিক সেগমেন্টটা দেখে নিই। সাধারণত একটা কোয়ান্টিটেটিভ সেকশনে 20টা কোশ্চেনের মধ্যে 8টে কোশ্চেন হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, তারপর 4টা কোশ্চেন আসবে লং প্যাসেজ কোশ্চেন, মানে হচ্ছে পাঞ্জাবি মার্কা কোশ্চেন। কোশ্চেনটা শুরু হয়েছে তো শেষ হয় না, প্রায় 70 থেকে 80 ওয়ার্ডের একটা লং প্যাসেজ কোশ্চেন থাকবে। চলে গেল 12 নম্বর কোশ্চেন। এইবার হচ্ছে 13 থেকে 16, এই 4টা কোশ্চেন হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, মানে বিভিন্ন ধরনের গ্রাফ থাকবে, ডেটা থাকবে, সেই ডেটা থেকে আপনাকে স্ক্যানিং অ্যান্ড স্কিমিং করে আপনাকে অ্যান্সার বের করতে হবে। যখনই আপনি 16 নম্বর কোশ্চেন পার করলেন, তারপর চলে আসবে আপনার রিজনিং কোশ্চেন, তার মানে হচ্ছে লজিক অ্যান্ড রিজনিং দিয়ে আপনাকে অ্যান্সার চয়েস বের করে নিয়ে আসতে হবে। চলুন তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। কোশ্চেনটাতে কি বলেছে, ওয়াজ দ্য নন জিরো সলিউশন টু দ্য ইকুয়েশন 2x to the power 5 minus 30x to the power 4 is equal 0, নন জিরো সলিউশন। সো আমরা যদি ইকুয়েশনটা থেকে x to the power 4 কমন নেই, তাহলে কি থাকছে, 2x minus 33 is equal 0, so x is equal 15, সো আমাদের অ্যান্সার হচ্ছে 15। দেখুন এখানে কিন্তু x is equal 0 and 15, বাট আমাদের কোশ্চেনে বলে দিয়েছে নন জিরো সলিউশন, সো আমাদেরকে অ্যান্সার চয়েস হিসেবে 15কেই পিক করতে হবে। অ্যান্ড নেক্সট ওয়ান, দিস ইজ কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন। যেহেতু আমাদের রিয়েল জিআরই এক্সামে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন সেকশনটা একটু ট্রিকি হয়, সো আমাদেরকে বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন প্র্যাকটিস করার জন্য ম্যানহাটন যে বইটা, সেই বইটা খুব ভালো। চলুন আমরা এই কম্প্যারিজন কোশ্চেনটা দেখে নিই। ABC are integers such that a is less than b less than c। দেখুন আমাদের কিন্তু এখানে a b c এর কোনো ভ্যালু দেওয়া নেই, তারপর আমাদের এখানে কি দেওয়া আছে, c b, বাট উই আর নট শিওর এটা কি নেগেটিভ নাকি পজিটিভ। a b c আমরা এমন যদি হয় যে c এর ভ্যালু নেগেটিভ, a এর ভ্যালু তাহলে কি হবে, অবভিয়াসলি নেগেটিভ, বাট উই আর নট শিওর। যদি এমন হয় যে b এর ভ্যালু 0 হতে পারে, সো আমরা এখানে রিলেশন আইডেন্টিফাই করতে পারছি না।
দ্যাট মিন্স এই কোশ্চেন অ্যান্সার হবে ডি। এত কষ্ট করে জিআরইর প্রিপারেশন নেবেন কেন? আমেরিকাতে 2 বছরের এমএস প্রোগ্রাম কমপ্লিট করতে মাঝারি ব্যয়ের ক্যাম্পাসেই প্রায় 70 থেকে 80 হাজার ডলার গুনতে হবে, যেটা আমাদের মতো দেশের মধ্যবিত্ত পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। ফুল স্কলারশিপ না পেলে আমেরিকাতে যাওয়া স্বপ্ন সেটা দুঃস্বপ্নই থেকে যাবে। তাই এই দিবা স্বপ্নকে ধুলির ধরায় নিয়ে আসার জন্য প্রয়োজন অদম্য সাহস আর অক্লান্ত পরিশ্রম করে জিআরই পরীক্ষাটা দিয়ে দেওয়া। লক্ষ্য করুন, একটা ভালো জিআরই স্কোর থাকলে আপনি টিউশন ওয়েভার তো পাচ্ছেনই, আবার প্রতি মাসে ওরাই আপনাকে 1200 থেকে 2600 ডলার হাত খরচের জন্য দিবে। আরেকটা পয়েন্ট হচ্ছে, অন্য সব কান্ট্রিতে আপনি ভালো সিজিপিএ হলেই পড়তে যেতে পারেন। যেমন আপনার বন্ধু যে কিনা সিজিপিএ 3.8 থাকার কারণে অস্ট্রেলিয়াতে ভালো ক্যাম্পাসে পড়তে গিয়েছে। শুধু একটা ভালো জিআরই স্কোর থাকার কারণে আপনি 3.20 সিজিপিএ নিয়েও আমেরিকাতে তার চেয়ে ভালো ক্যাম্পাসে পড়তে যেতে পারেন। আমরা আসলে জিআরই সম্পর্কে অনেক কিছুই ভুল জানি। তার মধ্যে একটা হচ্ছে জিআরই শুধুই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য, বিশেষ করে ইঞ্জিনিয়ারদের জন্য। ইটিএস কিন্তু তা বলে না। ইটিএস মানে হচ্ছে জিআরইকে যারা অর্গানাইজ করে, জিআরইর অর্গানাইজিং কমিটি। ইটিএস এর পরিসংখ্যান অনুযায়ী অগাস্ট 2011 থেকে এপ্রিল 2012 পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে মাত্র 12% ছিল ইঞ্জিনিয়ার, আর সব মিলিয়ে প্রায় 42% ছিল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। বাদবাকি সবাই কিন্তু বিজনেস কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ডের। সো জিআরই এটা তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য, এই কনসেপ্টটা ভুল আমাদের। অনেকের সিজিপিএ নিয়ে বেশ কমপ্লেন আছে। আমাদের ইউনিভার্সিটির কথাই যদি বলি, আমাদের ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ফ্যাকাল্টির স্যারদের কাছ থেকে মার্ক আসলে বের করা যায় না, মনে হয় ওদের পকেট থেকে দিবেন আর কি। তো যাই হোক, এইটা তো ট্রু যে বিভিন্ন ইউনিভার্সিটির মার্কিং সিস্টেম বিভিন্ন রকম। অনেক ইউনিভার্সিটিতে অল্পতেই 3.75 চলে আসে, আবার অনেক পাবলিক ইউনিভার্সিটিতে অনেক কাঠখড় পুড়িয়েও 3.50 তোলাই যায় না। এই বৈষম্যের ব্যাপারটা খেয়াল রেখে সবাইকে একই মাপকাঠিতে মাপার জন্যই হচ্ছে জিআরই। কারণ একটা জিআরই এক্সামে আপনাকে ইভ্যালুয়েট করা হবে ক্রিটিক্যাল রিজনিং, থিঙ্কিং এবং কোয়ান্টিটেটিভ রিজনিংয়ে আপনি কতটা ভালো সেটা।